যারা বিএনপি করে টাকার বউ জামাত করতে পারবে না, টাকার ছেলে জামাত করতে পারবে না, ওই জামাতের কোনো তালিমি যাতে না দেয়, এটা আমাদের দলীয়ভাবে নির্দেশনা। ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে ফের উঠেছে তুমুল আলোচনার ঝড়। সম্প্রতি বিএনপির দুই নেতার দেওয়া বক্তব্য ঘিরে স্থানীয় সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে তীব্র সমালোচনা। নিজের বাড়ি খেয়াল রাখতে হবে, নিজের বাড়ির কেউ যেন ওই জামাতের কোনো ওই যে কি বলে সাথী মিটিং নাকি তালিমি যাতে না দেয়, একদম ঝিনাইদহ সদর উপজেলার বিএনপির সেক্রেটারি শরীফুল মেম্বার এক বক্তব্যে বলেন, নিজের বাড়ি খেয়াল রাখতে হবে, নিজের বাড়ির কেউ যেন ওই জামাতের সাথী না হয় বা তালিমে না দেয়, কঠোরভাবে সেটা নিশ্চিত করতে হবে। যারা বিএনপি করে তাদের বউ জামাত করতে পারবে না, কঠিন ভাবে যারা বিএনপি করে টাকার বউ জামাত করতে পারবে না, তাদের ছেলেরা জামাত করতে পারবে না, তাহলে তারা সম্পূর্ণভাবে বিএনপি হবে। টাকার ছেলে জামাত করতে পারবে না, তাহলে সে আপাত মস্তক বিএনপি হবে। তার এই বক্তব্য প্রকাশের পর স্থানীয় সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা জানান। আজকে থেকে আগামীকাল থেকে এদিকে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর আনাম এক সমাবেশে বলেন, আজ থেকে আগামীকাল থেকে আপনাদের গ্রামে যে তালিম হয় সেই তালিম আপনারা বর্জন করবেন। এই তালিম বন্ধ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আজকে থেকে আগামীকাল থেকে আপনাদের গ্রামে যে আপনার তালিমটা হয়, এই তালিমটা আপনারা বর্জন করবেন। এই তালিম বর্জন করলে সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার গ্রামের কোনো মানুষ আর সেই তালিমে অংশ নেবে না, এটি আমাদের দলীয় নির্দেশনা। বক্তব্য শেষে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। এটা আমাদের দলীয়ভাবে নির্দেশনা, এটা আপনারা বন্ধ করবেন, এই তালিমটা আপনাদের বন্ধ করবেন। আপনাদের কোনো লোক এই তালিমে যাবে না, এটা আমাদের দলীয়ভাবে নির্দেশনা। এই কথা বলেই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য। এই সব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন মহলের মানুষ তীব্র নেতিবাচক মন্তব্য করছেন। শুধু তাই নয়, বিএনপির ক্লিন ইমেজের সমর্থকেরাও জানিয়েছেন, এই ধরনের বক্তব্য দলের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, এমন বিতর্কিত মন্তব্য বিএনপির ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে।